আব্বাজি আমার এক শ্রেণীর মুলবিরা বলছে শবে বরাত বলে কিছু নেই, সব মানে রাত্র, বরাত মানে আপনার ভাগ্য। আব্বা আমার বোঝা যায় মুক্তির রাত, বরাত মানে মুক্তি। এখন বোঝা গেল আপনার কিনা রাতে হবে মুক্তি। এই রাতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিশেষ করে রহমতের দৃষ্টি দেন, আর কয়েক প্রকারের মানুষ ব্যতীত সকলের জীবনের গুনাহ মাফ করার স্বীকৃতি আমার দরুদি নবী দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খুঁজে পায় না, বলে শবে বরাত বলে কিছু নেই। আব্বাজি আমার এখন তাহলে আমরা হাদিস শরীফ থেকে দেখবো শবে বরাত বলে কিছু আসেনি। عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا للمشركين أو مشاهين. قال الحيشمي رواه الطبراني في الكبير ولا أوسط ورجاله ثقات. জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যক্তি ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। জোরে বলুন। ইমাম হায়সামি বলেন হাদিসটি সহিহ সনদে বর্ণিত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার হাদিসটি কোথায় আছে খুব ভালো করে বুঝুন। মাজমুআয়ে জাওয়াইদ হাদিস নাম্বার 12960, মুজামে কবির তাবরানী হাদিস নাম্বার 215, মুজামে আওসাত তাবরানী হাদিস নাম্বার 6776, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5965, শাবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 3552, ফাজাইলুল আওকাত বাইহাকি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 118, at-targhib wat-tahrib খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 307, কানজুল উম্মান হাদিস নাম্বার 7464, তোহফাতুল আজওয়াজি খণ্ড আহওয়াজি খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 366, হুলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 191। এখন হাদিসটি কেমন সহিহ হবে একটুখানি দেখি। ইমাম মুনাজিরি বলেন রাওয়াহু তাবরানী ওয়া ইবনে হিব্বান ফি সহিহ। হাযর কোন সুবহানাল্লাহ। ইমাম তাবরানী ও ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান গ্রন্থে বর্ণনা করেন, অর্থাৎ হাদিসটি সহিহ। সুবহানাল্লাহ। এরা খুঁজে পাচ্ছে না, একটু কচু শাক খাওয়া চোখের জ্যোতি ফিরবে। কচু শাক খেলে চোখের জ্যোতি ফিরবে বাবা। আব্বাজি আমার হাদিসটি ইমাম তাবরানী মুআজ্জামে কবিরের মধ্যে আপনার কিনা মুআজ্জামে আওসাত গ্রন্থে বর্ণনা করেন, উভয় গ্রন্থে হাদিসের সনদ সহিহ। ইমাম জুরকানি শারহুল জুরকানি আলাল মাওয়াহিদ গ্রন্থে বলেন فإن حديث معاذ هذا حسن, নিশ্চয় হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি হাসান বলেছেন। আরো জোরে বলুন বাবা। ওয়াহাবিদের বড় একজন তাহকিককারী, ওয়াহাবি লামজাবি বুকে হাত বেঁধে নামাজ পড়ে যারা, এদের একজন বড় গুরুদেব, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। তার একটি কিতাব সহিহুত তারগীব, সেই তারগীবের মধ্যে বলেন হাসানুন সহিহ, এই হাদিসটি হলো সহিহ। সুবহানাল্লাহ। ওয়াহাবিরা পর্যন্ত হাদিসটি সহিহ বলেছে। এ বাবা আমি আমিনুদ্দিন সহিহ বললে তো হবে না, পূর্বেশ্বরী ইমামগণ কি বলছেন হাদিসের ইমাম, এদের দ্বারাতে সনদ দিতে হবে। জোরে বলে। এরা খুঁজেই পাচ্ছে না। এইরূপ ভাবে বহু হাদিসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো কি বলেছেন দেখুন। আন কাসির ইবনে মাদরাতুল হাদরি
من أن النبي صلى الله عليه وسلم قال في ليلة النصف من شعبان يغفر الله عز وجل لأهل الأرض إلا المشركين والمشاهين رواه البيهقي في شعب الإيمان وقال مرسلا جد جركا سبحان الله حضرت كثير بن مدرا হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা মধ্য শাবান শবে বরাতের রাতে মুশরিক ও হিংসুক ব্যতীত সমস্ত পৃথিবীবাসীকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ ধারা খুঁজে পান এইরূপ ভাবে অনেক দলিল এতটা দলিল আছে বাবা এর পিছনে যে আপনি অন্তত শতাধিকের উপরে দলিল আছে জোরে কোন সুবহানাল্লাহ ওরা খুঁজে পাচ্ছে না আব্বাজি আমার শুধু তাই নয় আপনি আরো দেখুন পূর্বেশ্বরী ইমামগণ কি বলেছেন আন আবি সালিবাতা আল আবি সালিবা আল খাশনি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম النبي صلى الله عليه وسلم قال إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدعو أهل الحقد بحقدهم حتى يدعوه رواه البيهقي وقال هو جلكنا سبحان الله হে বাবাজি আমার এক কথায় পূর্বেশ্বরী সমস্ত ইমামগণ শাবানের মধ্যরাত্রকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকতময় বানিয়েছেন এত বরকতময় तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ maaf করে দেন maaf করেন না জাদুকরকে maaf করেন না হিংসুকে maaf করেন না আপনার আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে maaf করেন না মদ পানকারীকে মা বাপের নাফরমান সন্তানকে maaf করেন হে বাবাজি আমার কিন্তু কেউ যদি গুনাহ কবিরা করে আর আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা ভিক্ষা করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে সুবহানাল্লাহ আমরা পাই তাই আমরা করি আব্বাজি আমার আর ওরা বলতেছে করা যাবে না হ্যাঁ ওরা এটাও বলছে করা যায় যেমন আরো একটি হাদিস পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন ইবাদত বান্দেগী করতেছেন এমন ইবাদত করতেছেন কান্নাকাটি করতেছেন নবী আমার আমি হঠাৎ মনে করলাম বুঝি নবী আমার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ইবহাম আঙ্গুল মোবারকাকে আপনার হিলিয়ে দিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করে বললেন ওগো বিবি আয়েশা তুমি এমন করে ইবহাম আঙ্গুলকে হিলিয়েছো তুমি মনে করেছো আমি তোমার হকে ফাঁকি দিয়েছি হুজুর গো না 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 আমি মনে করলাম বুঝি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন কারণ আপনার নড়াচড়া দেখতে পাচ্ছি না আপনি নীরব নিস্তব্ধ হয়ে গেছেন হুজুর এইজন্য আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইবহাম আঙ্গুলকে আপনার কিনা হিলিয়ে দিয়েছি আমার আপনার নবী বলেন ওগো বিবি আয়েশা তুমি জানো আজকের কোন রাত হলো এই রাতটার নাম হলো লাইলাতুল মুবারাকা যাকে শবে বরাতের রাত বলা হয় বিবি এই 14 শাবান দিবাগত রাত আল্লাহ পাক তার বান্দা বান্দীকে maaf দেবেন বলেছেন স্বীকৃতি দিয়েছেন বলে আমি নবীর কাছে শুধুমাত্র রোনা জারি করি আল্লাহ আমার উম্মাত আপনি maaf করে দিন সুবহানাল্লাহ আব্বাজি আমার আরো একটি হাদিস পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি নবী পাককে পেলাম না আমার গৃহে আমি আপনার কিনা খুঁজতে লাগলাম হঠাৎ করে আমি আমার নবী পাককে পেয়ে গেলাম জান্নাতুল বাকি জান্নাতুল মানওয়ারার নিকটতম কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে এমন সমাধি আমি নবী পাকের সঙ্গে দোয়াতে শামিল হয়ে গেলাম কারণ আমার আপনার নবী ওই আপনার 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ঢুকে সমস্ত উম্মতানের জন্য দোয়া চাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ এখন এইখানে দেওবন্দি ওয়াহাবিরা বলে একা একা যাও সবাইকে নিয়ে যাওয়া যাবে না ওরা বলতেছে বেদাত 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 এই বলতে না হ্যাঁ বন্ধুরে ওরা বলতে চায় আমার নবী পাক একা গেছেন তুমি লোক ডেকে নিয়ে যাওয়া কেন ওরা বলে বেদাত
আমি আরো আপনাদেরকে দলিল দেব জিয়ারাতের প্রসঙ্গে সাহাবী রাসূল করেছেন কিনা। ওরা তো জিয়ারাতকে মানতেই চায় না বাবা। সোনামানিক আমার পৃথিবীর জমিনে তারা বলতে চায় বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কৃত। আচ্ছা মাইকে ওয়াজ করছি, এটা কি বেদাত না ভালো? বেদাত, কিন্তু এটা ভালো বেদাত নাকি? এটা ভালো বেদাত। টেনে চাপা কি বলছেন নবী পাক যা করেছেন তার বেশি করা যাবে না। তার মানে ও মনে হয় সাইকেল চালায় না, মোটর সাইকেলও চালায় না, এখনকার সময় জামা গায়েও দেয় না। বাবা তখনকার সময় এই খতমে বুখারী হতো না, তোমরা করো কেন? এটাও তো বেদাত। খতমে বুখারী হয় না, এত বড় গাধা যে নবী পাক যা করেছেন তার বাড়তি করে না, তা তুমি করো কেন গো? তোমার কোন হাদিসে পেয়েছো যে খতমে বুখারী করতে? তুমি হাদিস থেকে দেখাও খতমে বুখারী হবে। বুখারীর তো জন্মই হয়নি তখন। বাপজি আমার কোরআন শরীফের জিলদ লাগানো হয় তখন ছিল না, কিন্তু আমরাও জানি এটা বেদাত, কিন্তু ভালো ভালো বেদাত, নেকির কাজ। জিয়ারত করি আমরা, আর এক ভাইকে সাথে করে নিয়ে যাই, আব্বাকে নিয়ে যাই, চাচাকে নিয়ে যাই, দাদুকে নিয়ে যাই। এই কারণে কবর জিয়ারত বেশি বেশি করে আমার নবী পাক করতে বলেছেন। কবর জিয়ারত করলে মনের পরিবর্তন ঘটে যায়। আর পৃথিবীর জমিনে যারা কবর জিয়ারত করে তারা মুস্তাহাব সওয়াবের অধিকারী হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়া যদি কবুল করে, মৃত ব্যক্তি কবরে আযাব থেকে নিজাত পেয়ে যায়। আব্বাসি আমার এখন জিয়ারত করব আমরা। এখন চলুন না কেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিয়ারত করেছেন। বাবাজি আমার, আমরা করলে যত দোষ, বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিয়ারত করছেন। قال النبي واجمعوا على ان زيارتها سنة لهم। ইমাম নববী বলেছেন উম্মতের ইজমা হয়েছে যে কবর জিয়ারত করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতির কথা বলছি, যিনি ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ৭৫ বারের বেশি আমার নবীকে দিদার করেছে। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবাজি আমার ইমাম সিউতি শারহে সুন্নাহ ইবনে মাজাহ প্রথম খণ্ড ১১৩ পৃষ্ঠাতে, জাহিরাতুল ওকাবি ২০তম খণ্ড ২৫ পৃষ্ঠায়, ইমাম মোল্লা আলী কারিমের কারসারে মেশকাতের ৪র্থ খণ্ড ১২৫৫ পৃষ্ঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিসের আলোকে কবর জিয়ারত। আন ইবনে বুরাইদা আন আবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফুজুরুহা ফাইন্না জিয়ারাতুহা তাযাক্কারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো, কেননা জিয়ারতের মাধ্যমে পরকালের কথা স্মরণ হয়। আর জোরে বলুন মুসনাদে ইবনে জাদ হাদিস নাম্বার 1989, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22958, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2305, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার আপনার কিনা 3235, মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 4435, ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নাম্বার 2171, সুনানে নাসাই হাদিস নাম্বার 2032, আল মুনতাকা হাদিস নাম্বার 863, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5391, ইমাম তাবারানী মুজামুল আওসাত হাদিস নাম্বার 2966, ইমাম তাবারানী মুজামুল কবির হাদিস নাম্বার 1152, ইমাম তাবারানী মুসনাদে শামিল হাদিস নাম্বার 2442, ইমাম আবু নাসাই হিলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার, হে বাবা খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 367, ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 8848, ইমাম বাগাবী শানে সুন্নাহ হাদিস নাম্বার 1553, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 6708, ইমাম বাইহাকি মারিফাতুস সুনানি আল আসার হাদিস নাম্বার 17000
17414 ইমাম বাইহাকি সুনানে কুবরা হাদিস নাম্বার 17886 সো বাবাজি আমার জোরে কোন সুবহানাল্লাহ। ফুজুরুহা তোমরা করো, এই ফুজুরুহা এতটা বর্ণনায় নবী পাক বলেন আমি আগে জিয়ারত করতে মানা করেছিলাম, এখন সবাইকে বলছি তোমরা ফুজুরুহা সবাই জিয়ারত করো। আর ওরা কানা খুঁজে পাচ্ছে না, একা একা যাও। এই রূপ ভাবে বহু দলিল আছে। আমার রাসূল নিজে তার আব্বা জানের রওজা জিয়ারত করতে গিয়ে আম্মা জানকে হারিয়েছেন। অনেকবার আমার দরুদি নবী আব্বা আম্মা রওজা জিয়ারত করতে গেছে। সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত করা আমরা এটা এইজন্য যাও সুন্নাত, আর সবাই মিলে যাওয়া মুস্তাহাব। আরো জোরে বলে, আরো জোরে বলে। তাহলে যারা মুস্তাহাব ভালো কাজ থেকে আমাদেরকে বাধা দেয়, এরা কোন দলের মানুষ হবে আপনি নিজেই হিসাব করুন। শবে বারাতের রাত বাবা আমার কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, সব কিছু করা জায়েজ আছে। তবে পটকা ফুটানো মানে আপনাকে অনেকে দেখবেন বাজি বাজি ফুটায়, বাজি ফুটানো, মোমবাতি এমনি করে জ্বালানো, বাবা প্রয়োজনের বেশি গোরস্থানে আলোকসজ্জা করা, এগুলো থেকে আপনি বর্জন করবেন বাবা। এই মেলা লাগানোটাও জায়েজ নাই। মিলাদ করা ভালো, ওয়াজ নসিহত করা ভালো, কোরআন তেলাওয়াত করা ভালো, কিন্তু এই শবে বারাতের নামে আব্বা আমার ভাগ্য রজনী বলে প্রিয়া আর প্রেমিক আর প্রেমিকা রাস্তায় ঘুরতে বেরিয়েছে রাতের বেলা, এর নাম শবে বারাত নয়। যুবক করে শবে বারাত আল্লাহর কাছে কামনা করা, আল্লাহ আমি পাপ করেছি মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে নেজাত দিয়ে দাও। আমি আর মদ পান করব না, আমি আর সুদ খাবো না, আমি আর মহিলা সমিতি করব না, আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর মা বাপকে কষ্ট দেব না, আমি আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না। এমনি করে যদি আপনি ওই রাতে ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন, ওগো ফেরেশতা দেখো আমার কোন বান্দা আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে মাফ দেব। আমার সোনা মানিকের কারবালার মাটির দিকে খেয়াল করলে বোঝা যায়। আমি আমার আম্মা জানদেরকে বলবো মা আপনি মায়ের মতো চলবেন, যেন নায়িকা হবেন না মা। ভালো করে বোঝেন, এক নায়ক চুল তার উস্কো খুস্কো, কত সুন্দর করে এই মাথা কেটেছে, ডিজাইন করেছে, এর নাম দিয়েছে বিয়াদব আলী। আর মাথায় কাপড় দেয় না, এদিকে ক্রিম ওদিকে ক্রিম, এখানে ঠোঁটে কি দেশে লিপস্টিক দিয়ে বিহায়া খাতুনের মতো রাস্তায় ঘোরাফেরা করে। ও বলে হ্যালো, ও বলে জীবন গেল। বিয়াদব আলী আর বিহায়া খাতুনের যদি বিয়ে হয়, তার সন্তান কেমন হবে? পৃথিবীর জমিনে আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে মা হতে হবে, নায়িকা হলে হবে না, নামাজ এক ওয়াক্ত কাজা করলে হবে না বাবা। ইয়াজিদ যখন তার দলবলের লোকেরা হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সহ, যখন সাকিনা সহ, আপনার জায়নাব সহ, ইমাম হোসেন পাকের স্ত্রী সহ, যখন তাদেরকে নিয়ে রওনা দিয়েছেন বাবা, নাঙ্গা উটের উপরে তাদেরকে বসিয়েছেন। হে বাবা বসানোর উপরে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রব্বে কারীম, পানি থাকলে ওযু বানিয়ে নিতাম, আজাদ হলে ভালোভাবে রুকু সিজদা করে নিতাম। আমাদের তো হাত বাঁধা, আমরা পানিও পাই না আল্লাহ, ওযুও করতে পারি না। আগে থেকে তো তায়াম্মুম করে রেখেছি আল্লাহ গো, মাথা ঝুঁকিয়ে দিই, তুমি আমাদের নামাজ কবুল করে নাও। জোরে বলুন। আমি বোঝাতে চাচ্ছি বাবা, মায়েদের পেট থেকে নবী জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে গওস জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে সাহাবী কেরাম জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে ওলি আল্লাহ জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে আলেম মুফতি মুহাদ্দিস জন্ম নিয়েছেন। আবার ওই মায়ের পেট থেকে মদখোর গাঁজাখোর সুদখোর জন্ম নিয়েছে। মা তুমি নায়িকা হবে না, মায়ের মতো হবে, সন্তান নেককার হবে। আমিন। আব্বা নবীজির গোলাম হলে লাভ আছে না লস আছে? রাসূলের গোলাম যারা হয়েছে সবাই লাভবান।
গাছপালা ইট পতঙ্গ যারাই হয়েছে প্রত্যেকেই লাভ। আমরা হয়তো নবীকে ভালোবাসতে জানি না বাবা, শুধুমাত্র একটি মদিনা মুনাওয়ারাতে যাবেন, মসজিদ নববীর কোণে একটি গাছ রাখা আছে, খেজুরের শুকনো কাঠ আছে। আমার দয়াল নবী একদিন উম্মতানদেরকে নিয়ে আলাপ আলোচনা ওয়াজ নসিহত করতেছেন, আলোচনা করছেন, আর কান্নার আওয়াজ মিটি মিটি কানে আসতেছে। আমার রাসূল বলেন, কে কাঁদে গো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর দিকে ছুটে ছুটে যাইয়া দেখে একটি খেজুরের কাঠ বাচ্চার মতো কান্না আরম্ভ করে দিয়েছে। সেই বাচ্চার মতো কান্নার আওয়াজ হয়, এসে বলতেছেন, দরুদি আপনার বিরহে ওই খেজুরের শুকনো কাঠ কান্না করতেছে। কোন কাঠ? আবু বকর, যে কাঠের উপরে আপনি স্পর্শ করে এমনি করে হাত মোবারকা রেখে খুতবা দিতেন, ওয়াজ নসিহত করতেন, ওই খেজুরের কাঠটা আপনার জন্য কান্না করতেছে। আজ আপনি তাকে দূরে রেখেছেন বলে খেজুরের কাঠটা কান্না করতেছে। ওই খেজুরের কাঠ বলতে চায়, আবু বকর, আমার নবী যে ওয়াজ করে আমাকে যদি স্পর্শ করে করতো, আমার নসিব কত ভালো হতো। আমার রাসূল আমাকে দূরে রেখেছে বলে এই দূরত্বটুকু আমি সহ্য করতে পারি না। আমার দরদি নবী টুকটুক করে যেই কেনা ওই খেজুরের কাঠ, যার নাম হলো উস্তুনে হান্নানা, তার কাছে যখন গেছে, বলছো, হাবিবুল্লাহ, আমি দূরত্ব সহ্য করতে পারি না। প্যারা নবী, আল্লাহ পাকের কুদরতি হাত, যার পাওয়ার আছে হাতের উপরে, সেই হাতখানা যখন ওই খেজুরের শুকনো কাঠের উপরে রেখেছে, খেজুরের কাঠের কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি, যদি একটি খেজুরের কাঠ আমার রাসূলের জন্য এত পাগল হতে পারে, আমরা কি ওই নবীকে ভালোবাসতে পারি না বাবা? যারা আমার নবীকে ভালোবাসবে তারা ইহ জগতেও লাভবান হবে, পর জগতেও লাভবান হবে। আল্লাহ আমানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আব্বাজি, আবার অনেক কথা রয়েছে বাবা। অফার সিম, অফার সিম দেখেন না, কত অফারে সিম নেওয়ার জন্য লোক পাগল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টি অফার দিয়েছেন, তার মধ্যে আমাদের কাছে আগামী কাল দিবাগত রাত একটি অফার, যাকে বলা হয় শবে বরাত। অনেকে বলে কথা মিথ্যা কথা। তাহলে যারা ফুরফুরা সিলসিলার মানুষ, আমি তাদের বলতে চাই, যদি তাই হয় আমাদের পীরে শুধু না, আপনারাও তো বর্ণনা করেন আপনাদের পীরের সম্পর্কে কিরকম, তাহলে বোঝা যাচ্ছে। একটা ঘটনা শোনেন, খুব সারমর্ম। মেজে হুজুর পীর কিবলা, ওনার নাম কি ছিল জানেন? আবু জাফর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উনি বসে আছেন মুরিদদেরকে নিয়ে। ভালো বুঝবেন আমার কথাটা, বোঝার চেষ্টা করি। আমি হলো দালালি কথা বলিনি, বলো বাবা, আমি যা বলতেছি বোঝার ক্ষমতা থাকলে বুঝবেন, আর যদি গিরগেটি হন তা প্লাস্টিক হয়ে থাকবেন, নিজে দেখবেন যে আমারও তো ঘাটতি হয়ে যাচ্ছে, মানবেন। কথা বুঝেছেন? মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, কিছু মুরিদ আছে, এখন আলোচনাই করছেন। করতে 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 উনি একটা চাদর মুড়ি দিয়েছিলেন। চাদর মুড়িতে বসিয়ে আছেন, 20 মিনিট 25 মিনিট যায়, আধ ঘন্টা যায়। হঠাৎ দেখতে যে চাদর খুলেছেন, এই হাঁটুর নিচে কাদা, চরের কাদা। শহীদ হুজুরে কাদা কেন? বাবা ওয়া শুনছেন না, হুজুর বলতে বসে থাকতে কাদা হইলো কেমন? তাহলে বাবা, আমার এই ওই চট্টগ্রামের কিছু মানুষ আমার কাছে আসছিল নৌকায় করে, আর নদীতে এত জোরে ঝড় উঠেছে যে ওদের নৌকা একদম চরে তুলে দিয়েছে, ওরা তো আসতে পারে না। তাই আমি এখান থেকে চট করে গেছি, একটা ছোট নৌকা নিয়ে ওটাকে টেনে আমি ওদের নদীতে থুয়ে ওই নৌকাটা চরে আমি একদম বেঁধে ওই চর দিয়ে হেঁটে আইছি, তাই কাদা। তার মানে কি? পীর ফুরফুরা থেকে চট্টগ্রাম যেতে পারে নিমিষের মধ্যে, আর আমার নবী মঙ্গলাটি আসতে পারে না। এইরকম যাদের ধারণা পীরের বেলায় উপরে আর নবীর বেলায় নিচে, তাদেরকে আমরা মানি না।
আমি এটাই বুঝাতে চাচ্ছি, যদি পীরেরটা সত্য হয় তাহলে আমার নবীরটা কি সত্য হবে না? আমি এটাই বুঝাতে চাচ্ছি, যারা ওই নবুয়াতের ছায়া থেকে বেলায়াত হয়ে ওলি হয়েছে, তাহলে পীরেরটাও ঠিক আর নবীরটা আরো ঠিক, ঠিক কি না? কথা বুঝতেছেন? আমার কথা ভুল বুঝবেন না। তাহলে আমরা পীরের বেলায় 16 আনা আলোচনা করব কারামাত, আর নবীর মুজিজার বেলায় গিয়ে তো গাজালা করে, বলতে নবী কিচ্ছু পারে না। তার মানে ফুরফুরা শরীফ থেকে বসে বসে বাংলাদেশ দেখতে পাচ্ছে, আর আমাদের নবী মদিনা থেকে আমাদের দেখতে পাচ্ছেন না। নাউজুবিল্লাহ বলে। আমি বুঝাতে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। আমরা হলাম সুন্নি, আমাদের আকীদা উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে। আমাদের মুর্শিদ ওলি আল্লাহকেও আল্লাহ দিয়েছেন ক্ষমতা, তাই তারা ক্ষমতা পেয়েছেন। আমাদের নবীকেও আল্লাহ দিয়েছেন ক্ষমতা, তাই তারা ক্ষমতা পেয়েছেন। আমাদের ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহর দেওয়া, আমাদের নবীকেও ক্ষমতা আল্লাহর দেওয়া। জোরে বলে। আর যারা নিজের পীরের ক্ষমতাটা তো বর্ণনা করে গেল 16 আনা, আর নবী পাকের বেলায় ক্ষমতায় যাদের মুখ বেঁকে যায়, বুঝতে হবে আসলে নিজের বাপেরটা তো উঁচু করতে চায়। আর যে নবী কোরআন শরীফ এনে দিয়েছেন, যে নবী হাদিস, যে নবী আমার নামাজ এনে দিয়েছেন, যে নবীর ওসিলায় তামাম দুনিয়া পেয়েছি, ওই নবীর সম্মান বলতে গেলে মুখ কালো হয়ে যায়। বুঝতে হবে ওর ভিতরটাই খারাপ, ভিতরটাই। আমি এটাই বুঝাতে চাচ্ছি, আসলে ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ দেওয়া এটা সত্য, নবী পাকেরও দেওয়া বেশি সত্য। এখন ওলি আল্লাহকে আল্লাহ বেশি ক্ষমতা দিয়েছেন না রাসূলুল্লাহকে ক্ষমতা বেশি দিয়েছেন? কথা বলেন না কেন? তাহলে নবী ক্ষমতা বেশি না কম? আমার কথা বলে সবার ভালো লাগবে না বলো, কারণ ওদের হুজুরিরা ওদের অন্যরকম বুঝিয়ে রেখে, ঠিক না? অন্যরকম বুঝিয়ে রেখেছে। আর আমি বুঝাতে চাচ্ছি বাবা, আপনি যেমন পীরেরটাও ঠিক বলছেন, আমরা বলছি ঠিক, নবীরটাও মেনে নাও ঠিক। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর বেলায় ঠিক হবে আর পীরের বেলায় ঠিক হবে, এ তো শব্দ বেশি গিরগে ঠিক, ঠিক কি না? তার মানে আমি বুঝাতে চাচ্ছি, যারা আল্লাহর আউলিয়া বান্দা হক, তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তামাম পৃথিবীর খবর রাখেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, রাখতে হবে কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, দায়িত্ব অনেক হয়ে গেল। বাবা আমার কথা রাগ করলেন আপনি? আমি কি কোন দলিলের বাইরে কথা বলেছি, যুক্তির বাইরে কথা বলেছি? আমার বক্তব্য হলো এটা, পীর ও মুর্শিদের যদি আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে এরকম, তাহলে রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছেন? ওরা এটাই রাসূলুল্লাহর বেলায় ওদের মুখ বেঁকে যায়। তার মানে নবীকে ওরা আল্লাহর দেওয়া ক্ষমতা মানে না, পীরের বেলায় মানে। হে বাবাজি আমার, সোনা মানিকেরা আমার, আর আমাদের তরিকতের নিয়ম হলো আমরা কোন পীরকে ছোট করি না। আপন আপন পীর ও মুর্শিদ সব আপন আপন জায়গাতে সঠিক আছে। আমরা খালি বলি হক যারা আমাদের তারা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি, নবী আমার খাচ্ছেন না, খাওয়া দাওয়া আপনার কিনা বন্ধ করে বলছেন কই বেটাকে ডাকো। বিবিকে গিয়ে বলছেন বিবি বেটা দুটি কই, সঙ্গে সঙ্গে বলছেন না যে মারা গেছে, কাফন পরিয়ে শুইয়ে রেখেছে। বিবি দেখছেন নবী যদি চলে যায়, এ যুবকেরা আমার, এমন সময়তে আপনাকে কিছু না বলে আপনার বলছেন, বলেন নবীজি কি আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে। মনে মেরে ঘুমের কথা যখন বাহানা করতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন হুজুর বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে। আমার নবী পাক বলেন কই ডাকো না। হুজুর তারা খুব ঘুমিয়ে গেছে, এখন উঠবে না। আবার নবী বলেন কোথায় ঘুমিয়েছে, আমাকে নিয়ে চলো। আমার দরদি নবী সেখানে গেলেন। বাচ্চা দুটি মারা বাবা, আমার মা কাঁদে, আব্বা কাঁদে, স্বামী আমার, আমি আপনার কাছে কথা
আপনাকে গোপন রেখেছি। কেন গোপন রেখেছো বিবি? কারণ নবী গেলে নবী পাবো না, বেটা গেলে বেটা পাওয়া যায়। তাই আমি বেটার থেকে বেশি নবীকে ভালোবাসি বলে আমি মরা বাচ্চা শুইয়ে রেখেছি। আমার নবী আপনার নবী ওই মরা বাচ্চার কাছে যাইয়া চোখে যখন হাত দিয়েছে, আল্লাহর নবীর ওই পাওয়ার কুদরতি ওয়ালা আল্লাহর দেওয়া ক্ষমতায় হাত মোবারক বাচ্চার চোখে দেওয়াতে সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়। জোরে বলুন, বোঝা গেল হযরত আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের বরকতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাচ্চা জীবিত হয়। আর ওই নবী পাকের আশিক গাউসে জামান আলাইহি রহমানের দোয়া, বাচ্চার গায়ে হাত দিলে ওই বাচ্চা আল্লাহর কুদরতে জীবিত হয়। সুবহানাল্লাহ। বোঝা গেছে না? মুজিজাকে বুঝতে হবে, কারামাতকে বুঝতে হবে। একদম বাবাজি আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি যার ফাতিহা করছে, ওনার জীবনে আমি বেশি বলবো না কারণ তত অর্ডার নাই, তবে ওনার ফাতিহা আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি গেছেন। এখন ওরা বলে হুজুর এই যে যখন তা পরীক্ষা করতে, তা যে ঘরে বসতে দিয়েছে বাবা ওই খাটের উপরে তলায় আল্লাহ মানে নাম লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে কাপড়ের তলায়, খাটিয়ার তলায়, তার উপরে বেডশিট, তার নিচে ওইটা লিখে রেখে দিয়েছে। হুজুর এসেছে নবীর পাগল, নবীর পাগল কেমন পিঠ দেখবো। বন্ধুরে আমার ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি খাটে বসতে বলে হুজুর বসুন, হুজুর আমার বসেন না। বাড়িওয়ালা আবার বলে হুজুর বসেন, হুজুর বসছেন না, হুজুর আপনি দয়া করে বসুন। গাউসে ওয়াহাবি বলেন বাবা রে, যে নবী না হলে আমি আলিমউদ্দিন সৃষ্টি হতাম না। ওই নবীর নাম আমার নিচে থাকবে আর ওই নাম মোবারকের উপরে আমি বসতে পারি, এত বড় বিয়াদব আমি আলিমউদ্দিন নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। অনেকে বলছে নারায়ে হায়দারি বলবো কেন, এই আরেকশো। আচ্ছা আপনি বলেন বাবা বেলায়াতে ওলি হয় তাই কি না? তাহলে আমি যদি আমার পীরের তাকবীর খুঁজে পাই তো বেলায়াতের যিনি সর্দার তার নামে তাকবীর হবে না? কথা বলেন না কেন? জানি না আপনাকে কে কি বুঝিয়েছে, আমার দেখার দরকার নাই। তবে যদি ওলি বলেন তো ওলিদের সরতাজ আলী, ওই আলীকে আগে ডাকলে তারপরে পাওয়া যাবে ওলি। জোরে বলে, এজন্য চিৎকার মেরে বলে নারায়ে হায়দারি। এক শ্রেণীর লোক বলতেছে যে বাবা ও তো ওই কারা, আমরা শিয়া হতে যাব কেন গো? আমরা শিয়া হতে যাবই বা কেন? আমরা কি শিয়া? আমরা কি খারেজি? আমরা কি দেওবন্দি? আমরা কি সুন্নি? আমরা সুন্নি। আমাকে যদি কেউ সারাদিন সুন্নি সুন্নি বলে তো একবার আমার রাগ হবে, কিন্তু আর একজনকে যদি তুমি দেওবন্দি বলো তো রাগ হয়। রাগ হয় না? তার মানে বোঝা যাচ্ছে নামটা শুনতেও ভালো না। আমাকে কেউ যদি সারাদিন সুন্নি বলে আমার একবারও রাগ হয় না, তোমাকে বললে তুমি রাগ করো কেন? তার মানে শুনতেও ভালো না। আমরা কেন হতে যাব খারেজি, ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি? কেন হতে যাব? আমরা কেন শিয়া হতে যাব? এবার আমি আপনাকে, শিয়া এর অর্থ হলো অনুসারী। শিয়া মানে কি? অনুসারী, অনুগামী। এটা বানানো দল। আসলে দেখবেন দল ছিল খারেজিয়া, রাফজি, আর সবাইকে মানে সেটা হলো সুন্নি। জোরে বলে, আরো জোরে। হে বাবা, পৃথিবীর জমিনে আমরা শিয়া নই। বলছে না না ওরা ডাকে পাগল, ওরা ডাকে ওদের মতো করে।